এই মুহূর্তের ভোট গণনার সর্বশেষ আপডেট। এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরগুলি হলো, এই মুহূর্তে সমগ্র আসামে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে। সমগ্র আসামে ইতিমধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৭৯ আসনে, কংগ্রেস ইতিমধ্যে এগিয়ে রয়েছে ২৪ আসনে, এজিপি এগিয়ে রয়েছে ৯ আসনে, এআইইউডিএফ এগিয়ে রয়েছে ২ আসনে, আরজেডি এগিয়ে রয়েছে ২ আসনে, বিপিএফ এগিয়ে রয়েছে ১০ আসনে। দক্ষিণ করিমগঞ্জে বিশাল ব্যবধানে নিশ্চিত জয়ের দিকে অগ্রসর হতে চলেছে কংগ্রেস। ইতিমধ্যে কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরী পেয়েছেন ৬১,৪৫৭ ভোট, এজিপির প্রার্থী পেয়েছেন ১৮,২৮৭ ভোট, টিএমসির প্রার্থী পেয়েছেন ১৭,১৩১ ভোট। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী ইতিমধ্যে এজিপি থেকে ৪৩,১৭০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। উত্তর করিমগঞ্জ সমষ্টিতে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুব্রত ভট্টাচার্য থেকে ১১,৩১৩ ভোটে এগিয়ে রয়েছেন। পাতারকান্দি বিধানসভা আসনে জয়ের দিকে অগ্রসর হচ্ছেন বিজেপির কৃষ্ণেন্দু পাল। ইতিমধ্যে বিজেপির কৃষ্ণেন্দু পাল ২২,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে বিজেপির কৃষ্ণেন্দু পাল পেয়েছেন ৪৬,৪০৪ ভোট। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কার্তিক সেনা সিনহা পেয়েছেন ২৪,১১৩ ভোট। বিজেপির কৃষ্ণেন্দু পাল পাতারকান্দি আসনে ইতিমধ্যে ২২,২৯১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। আজকের বরাক উপত্যকা তথা আসামের প্রতি মুহূর্তের গণনার খবর পেতে চ্যানেলটি ফলো করে ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে রাখুন। প্রতি মুহূর্তের নির্ভুল তথ্য সবার আগে পেয়ে যাবেন। এদিকে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির ডক্টর মিলন দাস। ইতিমধ্যে বিজেপির ডক্টর মিলন দাস ৫,০০০ ভোটে ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিজেপির মিলন দাস ইতিমধ্যে ভোট পেয়েছেন ২৫,৬৮৫। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রাহুল রায় ইতিমধ্যে পেয়েছেন ১৯,৯০০ ভোট। হাইলাকান্দি বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী রাহুল রায় থেকে বিজেপির প্রার্থী ডক্টর মিলন দাস ইতিমধ্যে এগিয়ে রয়েছেন ৫,৭৮৫ ভোটের ব্যবধানে। এদিকে আলগাপুর কাটলিজোড়া বিধানসভা আসনে বিশাল ব্যবধানে জয়ের দিকে অগ্রসর হচ্ছেন কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার। ইতিমধ্যে উনি ৫০,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এজিপির জাকির হোসেন লস্কর থেকে। জুবাইর এনাম মজুমদার ইতিমধ্যে ভোট পেয়েছেন ৬৪,০৫৪ ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এজিপির জাকির হোসেন লস্কর পেয়েছেন মাত্র ১৩,৪১১ ভোট। ইতিমধ্যে জাকির হোসেন লস্কর থেকে ৫০,৬৪৩ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার আলগাপুর কাটলিজোড়া আসনে। অপরদিকে রামকৃষ্ণনগর বিধানসভা আসনে নিশ্চিত জয়ের দিকে অগ্রসর হচ্ছেন বিজেপির বিজয় মালাকার। বিজেপির বিজয় মালাকার রামকৃষ্ণনগর আসনে ইতিমধ্যে ৩০,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিজয় মালাকার ইতিমধ্যে ভোট পেয়েছেন ৬৩,৫৫৪ ভোট। উনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সুরুচি রায় পেয়েছেন ২৮,৭৮৮ ভোট। রামকৃষ্ণনগর বিধানসভা আসনে ইতিমধ্যে কংগ্রেসের সুরুচি রায় থেকে বিজেপির বিজয় মালাকার ইতিমধ্যে এগিয়ে রয়েছেন ৩৪,৭৬৬ ভোটে। শিলচর বিধানসভা আসনে বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির ডক্টর রাজদীপ রায়। ইতিমধ্যে ২৪,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন শিলচর আসনে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় ইতিমধ্যে পেয়েছেন ৪৮,১৩৩ ভোট। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অভিজিৎ পালের প্রাপ্ত ভোট হল ইতিমধ্যে ২৩,৪১২ ভোট। শিলচর বিধানসভা আসনে বিজেপি ইতিমধ্যে এগিয়ে রয়েছে ২৪,৫২১ ভোটের ব্যবধানে। এদিকে সুনাই বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেসের আমিনুল হক লস্কর। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসম গণ পরিষদের করিমউদ্দিন বড়ভূঁইয়া থেকে ১১,৩১৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর সুনাই বিধানসভা আসনে। এদিকে দলাই বিধানসভা আসনে বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির অমিয় কান্তি দাস। উনি ইতিমধ্যে ৩০,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। অমিয় কান্তি দাস বিজেপির ইতিমধ্যে ভোট পেয়েছেন ৪৯,০০৭ এবং উনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ পেয়েছেন ১৪,১০৬। দলাই বিধানসভা আসনে কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ থেকে বিজেপির অমিয় কান্তি দাস ইতিমধ্যে এগিয়ে রয়েছেন ৩৪,৯০১ ভোটে। অপরদিকে কাটিগুড়া বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ। বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ ইতিমধ্যে ২০,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ইতিমধ্যে বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ পেয়েছেন ৩৯,২৮১ ভোট এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমরচাঁদ জৈন পেয়েছেন ১৭,২১৮ ভোট। বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ কাটিগুড়া আসনে কংগ্রেসের অমরচাঁদ জৈন থেকে ইতিমধ্যে ২২,০৬৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এদিকে বড়খোলা আসনে বিশাল মার্জিনে জয়ের দিকে অগ্রসর হচ্ছেন বিজেপির কিশোর নাথ। ইতিমধ্যে উনি প্রায় ৬০,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বড়খোলা আসনে ইতিমধ্যে বিজেপির কিশোর নাথ পেয়েছেন ৮০,৯১৭ ভোট। উনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ডক্টর অমিত কুমার কালওয়ার পেয়েছেন মাত্র ২১,৭১৯ ভোট। ইতিমধ্যে বড়খোলা আসনে বিজেপির কিশোর নাথ এগিয়ে রয়েছেন ৫৯,১৯৮ ভোটের ব্যবধানে। এদিকে লক্ষ্মীপুর বিধানসভা আসনে নিশ্চিত বিশাল জয়ের দিকে অগ্রসর হচ্ছেন বিজেপির কৌশিক রায়। উনি প্রায় ৬০,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী থেকে। লক্ষ্মীপুরে বিজেপি প্রার্থী কৌশিক রায় ইতিমধ্যে পেয়েছেন ৭৯,৯৭৫ ভোট। উনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এম শান্তিকুমার সিং পেয়েছেন মাত্র ২০,৫৮৮ ভোট। কংগ্রেসের প্রার্থী থেকে লক্ষ্মীপুরে কৌশিক রায় ইতিমধ্যে ৫৯,৩৮৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ১১ রাউন্ড গণনার পরে। উদারবন্দে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির রাজদীপ গোয়ালা। বিজেপির রাজদীপ গোয়ালা ইতিমধ্যে ৩৪,৫২০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। উদারবন্দ বিধানসভা আসনে বিজেপির রাজদীপ গোয়ালা ইতিমধ্যে পেয়েছেন ৬৭,৩৭২ ভোট এবং ওনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজিত সিং পেয়েছেন ৩২,৮৫২ ভোট। ১১ রাউন্ড গণনা শেষে উদারবন্দ বিধানসভা আসনে ৩৪,৫২০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির রাজদীপ গোয়ালা। অপরদিকে যোরহাট বিধানসভা আসনে বিশাল ব্যবধানে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের গৌরব গগৈ। ইতিমধ্যে উনি বিজেপির হিতেন্দ্রনাথ গোস্বামী থেকে ১৯,৬১৯ ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন। বিজেপির হিতেন্দ্রনাথ গোস্বামী ইতিমধ্যে পেয়েছেন ৫৯,১১৩ ভোট এবং কংগ্রেসের গৌরব গগৈ পেয়েছেন ৩৯,৪৯৪ ভোট। কংগ্রেসের গৌরব গগৈ থেকে বিজেপির হিতেন্দ্রনাথ গোস্বামী ইতিমধ্যে এগিয়ে রয়েছেন ১৯,৬১৯ ভোটের ব্যবধানে। বিন্নাকান্দি বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন এআইইউডিএফের বদরুদ্দিন আজমল। বদরুদ্দিন আজমল অসম জাতীয় পরিষদের প্রার্থী রেজাউল করিম চৌধুরী থেকে ইতিমধ্যে ১৩,২৪৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। গুয়াহাটির সেন্ট্রাল বিধানসভা আসনে বিশাল ব্যবধানে পিছিয়ে রয়েছেন কুঙ্কি চৌধুরী। ইতিমধ্যে কুঙ্কি চৌধুরী ২৭,০০০ ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছেন। যোরহাট সেন্ট্রাল বিধানসভা আসনে বিজেপির বিজয় কুমার গুপ্তা পেয়েছেন ৪৮,৫০৮ ভোট। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসম জাতীয় পরিষদের কুঙ্কি চৌধুরী পেয়েছেন ২১,০৭৭ ভোট। ইতিমধ্যে কুঙ্কি চৌধুরী ২৭,৪৩১ ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছেন। শিবসাগর বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন রাইজোর দলের প্রার্থী অখিল গগৈ। উনি ২৬০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে অখিল গগৈ পেয়েছেন ২৪,৫৯০ ভোট। ওনার প্রতিদ্বন্দ্বী বিজেপির কুশল দেওরি পেয়েছেন ২১,৯০১ ভোট। রাইজোর দলের অখিল গগৈ ইতিমধ্যে এগিয়ে রয়েছেন ২৬৮৯ ভোটের ব্যবধানে।